বছরের জন্য আজকে আমি পড়ে আসছি। আমরা দোয়া করি সবসময় আল্লাহ পাক আমাদের বয়স ওনাকে দিয়ে দিক। তো মন থেকে থ্যাংক ইউ সো মাচ। আমার তো ছেলে, ধরেন আমি তো ভাই বড় লোকের না, সাধারণ ছেলে। ধরেন আমি যেরকম ভাবে থাকি, যেরকম ভাবে চলাফেরা করি, ধরেন আমি 1 মাস বসে আরামে খাইতে পারবো। মিনিং ছিল এরকম। একটু মিস্টেক করেছিলাম এখানে। টাকার ধরেন আমি এমন যে আমি ওনাকে করতে পারবো না। উনি যা দিচ্ছে এটা আমার জন্য শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং ওনার মুভিতে কাজ করার মাধ্যমে কিন্তু আজকে আপনি আছেন এখানে, আর অনেকে আমাকে ভালোবাসা দিচ্ছে ওনার মাধ্যমে। কিন্তু তাহলে আমার মতো অলরেডি কয়জন জিগাইতো আগে। এই যে একটা ফ্রেম পাওয়া কার মাধ্যমে? ওনার মাধ্যমে। এত কম না কিন্তু। আমি টাকা দিয়ে কিনতে পারতাম না। ওনার মাধ্যমে কিন্তু পেয়েছি। এটা আমার জন্য কম না কিন্তু বহু। আপনি তো বরবাদ সিনেমার কাজের সাথে যুক্ত ছিলেন। বরবাদ সিনেমা যখন শুটিং হয়েছিল সেই অনুভূতিটা কেমন ছিল? না, আমি ছিলাম আপনি যেমন বাংলাদেশে যেগুলো ছিল আমি এখানে কাজ করেছি। আর ইন্ডিয়াতে আমি যাইনি আর কি। কারণ ইন্ডিয়াতে ধরুন আমার ভিসা নাই, আর ওখানে যা কাজ করা পসিবল না। তা আমি ধরুন নর্মালি ধরুন বাইরে যা থাকতে পারি না ভাই। আমি এখানেই আবার ঠিক আছি। তো এখানে যেগুলো কাজ ছিল পোস্টারের বা বাকিগুলো লুক ছিল, এখানে আমি দিয়েছি আর কি। নিখুঁত কাজের মাধ্যমে কিন্তু একটা বড় উপহার বাইর হয়। এবং দেখেন আপনি বরবাদ মুভিটা পুরো ওয়ার্ল্ডের ভিতরে ছাড়াই গেছে। কারণ এখানে কাজই ছিল নিখুঁত এবং সুন্দরভাবে এটাকে ফিনিশিং দেওয়া হয়েছে। এরকম কিন্তু আমাদের যখন কাজগুলো হয়, দেখুন আমরা যখন স্টুডিও দোকানে কাজ করি, এখানে ক্যাটেগরি আর শুটিং এর ক্যাটেগরি দুইটা কিন্তু আলাদা আমাদের। এই লুকটা কি কোথা থেকে নেওয়া হয়েছিল? মূলত ইন্ডিয়ান কোনো? না। এটা আপনি দেখবেন যে সাকিব ভাইয়ের আগের লুক এরকম আছে কিন্তু ছোটের ভিতরে, মানে একটু ফেড টাইপের না, একটু এখন যেরকম স্কিন ফেড, অত ফেড ছিল না, কিন্তু একটা আগের লুক তো ওরকম আছে কিন্তু দেখবেন। তখন দাড়ি ছিল ছোট, দাড়ি যেরকম বড় আছে একটু ইউ শেডের ভিতরে, তখন তো ইউ শেড ছিল না, 4 দাড়ি ছিল। আমি যেখানে কাজ করেছিলাম তুফানে, তো আমি এখানে টুকটাক কাজ করেছিলাম। মানে এত সুন্দর উপহার যে আমরা পাচ্ছি, সবাই দেখতে পারতেছি, সবাই তো ভালো লাগে না এখন নিজের কাছে, যেটা আমাদেরও একটা মুভি হয় যেটা দেখার মতনই, তাই না? এই জিনিসটা কিন্তু আমরা পাচ্ছি। আর আমরা দোয়া করি সবসময় আল্লাহ পাক আমাদের বয়স উমরটা ওনাকে দিয়ে দুক, যেহেতু উনি সবসময় আমাদেরকে এরকম উপহারটা দুক। বরবাদে সাকিব খানের কাজ করে কত টাকা পেয়েছিলেন? ভালোই ছিল। একটু যদি বলতেন, দর্শকদের কিন্তু অনেক আগ্রহ থাকে ভাই। ভালো ছিল। বাট এখন যে সম্পদটা পাচ্ছি, এখন যে সম্মানটা পাচ্ছি, যে ভালোবাসা পাচ্ছি, ওনাদের মাধ্যমে তো পাচ্ছি। এটা টাকা দিয়ে যদি আমি তুলনা দিই তাও কম না বহু। ওই সংখ্যার একের উপরে যান। আক্তার আলীর একদিনে ইনকাম কত? এটা অনেকে প্রশ্ন করেছে ভাই, কিন্তু আমার একার প্রশ্ন না ভাই। এটা হবে না। এটা করে বলবেন না। যেদিন আমার মৃত্যু আছে আমি জানতে পারি, তার একদিন আগে আমি বলে যাবো, তার আগে বলবো না। কারণ আছে তো ভাই, কারণ সিম্পল ভাবে থাকতে চাই, হাসিখুশি থাকতে চাই, পরিবারকে নিয়ে নিজেকে বড় হাইলাইট করতে চাই না। ধরেন ইনকাম একটা আল্লাহ পাকের দেন, হ্যাঁ, তো এটাকে আমি নিয়ে স্বভাব করতে চাই না, যা দেয় শুকুর আলহামদুলিল্লাহ। না, উনি বলে দেয় যে একটু আক্তারের খেয়াল রাখো, জি। তো এটি তো ভালোবাসা আমার, আর কি পাওয়া যায়? সাকিব ভাইয়ের মাধ্যমে আজকে পর্যায়ে আসছে না, তো মন থেকে থ্যাংক ইউ সো মাচ। কারণ এই পর্যায়ে ভালোবাসা পাচ্ছি ওনাদের মাধ্যমে, থ্যাংক ইউ সো মাচ। আফসোস লাইফে একটাই আছে যে 10 জন থেকে নিয়ে 20 জন আমার মতন লোক আমি রেডি করতে চাই। অলরেডি 6 জন হয়ে গেছে, আরো আমার ইচ্ছা আছে রেডি করার, আমার চেয়ে বেটার। হ্যাঁ, এবং আমার ইচ্ছা স্বপ্ন একটাই আছে যে আমার যে ছেলে, এখন তো পড়াশোনা করাচ্ছি, যদি বড় হয়, আমার ইচ্ছা আছে যে আমি যেখানে আছি তার চেয়ে তাকে 10 গুণ বেশি উপরে দেখতে চাই আমি, নামে, কাজে, সব দিক দিয়ে।